বন্ধুরা, আইপিএল মানেই নতুন নতুন তারকার জন্ম। প্রতি বছরই আমরা কিছু অসাধারণ প্রতিভা দেখি, যারা খুব অল্প সময়ের মধ্যেই সবার নজর কেড়ে নেয়। কিন্তু মাঝে মাঝে এমন একজন খেলোয়াড় আসে যাকে দেখে মনে হয় এই ছেলেটা একটু আলাদা। আজ আমরা কথা বলবো সেই রকমই এক বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীকে নিয়ে। মাত্র 15 বছর বয়স। এই বয়সে বেশিরভাগ ছেলে হয়তো স্কুল ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু বৈভব সে খেলছে আইপিএলের মতো বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক টি-20 লিগে। আর শুধু খেলছেই না, সে ডমিনেট করছে। ভাবতে পারো, সে মুখোমুখি হয়েছে জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার আর জশ হ্যাজলউডের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলারদের, যাদের বিরুদ্ধে খেলতে গিয়েই অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান চিন্তায় পড়ে যায়। কিন্তু বৈভবের ব্যাটিংয়ে কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই, শুধু আক্রমণ। আরসিবির বিরুদ্ধে তার 26 বলে 78 রানের ইনিংসটা সত্যিই আলাদা করে দেখার মতো। এই ইনিংস শুধু একটা ভালো পারফরম্যান্স না, এটা ছিল একটা স্টেটমেন্ট। প্রথম বল থেকেই আক্রমণ, গ্যাপ খুঁজে বের করা আর বোলারদের ওপর চাপ তৈরি করা, সব কিছু যেন খুব সহজভাবে করে ফেলছে সে। এই ইনিংস দেখে শুধু ভক্তরাই না, বরং ক্রিকেটের বড় বড় নামও অবাক হয়ে গেছেন। বীরেন্দ্র সেহবাগ, যিনি নিজেও একসময় বোলারদের দুঃস্বপ্ন ছিলেন, তিনি বলেছেন, এত অল্প বয়সে এমন নির্ভীক ব্যাটিং খুব কমই দেখা যায়। তিনি একটা মজার শব্দ ব্যবহার করেছেন, পাগলামি। কিন্তু এই পাগলামিটাই আসলে বৈভবের শক্তি। তার মতে বৈভব যেভাবে খেলছে তাতে তার জন্য আকাশী সীমা। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন একটু মজার ছলেই তাকে নতুন নাম দিয়েছেন বৈভব সূর্যবংশী। মানে তার ব্যাটিং এতটাই এক্সপ্লোসিভ যে নামটাই বদলে যাচ্ছে। স্টার স্পোর্টসে আলোচনা করতে গিয়ে ইরফান পাঠান একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেন, এমনকি বড় বোলাররাও এখন এই ছেলেটাকে একটু হলেও ভয় পায়। এটা কিন্তু খুব বড় কথা, কারণ সাধারণত আমরা দেখি নতুন ব্যাটসম্যানরা বড় বোলারদের রেসপেক্ট দেয়, একটু সময় নেয় সেট হতে। কিন্তু এখানে পুরো উল্টো। এখানে একজন 15 বছরের ছেলে বোলারদের টার্গেট করছে। ইরফান আরও বলেন, তিনি আগে কখনো দেখেননি এত কম বয়সে কেউ এত অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নিয়ে খেলছে। তার মতে বৈভবের মাইন্ডসেটটাই আলাদা। সে কারো নাম দেখে খেলে না, সে শুধু বল দেখে খেলে। এদিকে হরভজন সিং বলেন, জশ হ্যাজলউড হয়তো ভাবেননি যে তাকে এভাবে অ্যাট্যাক করা হবে, কিন্তু বৈভব তার একটা ওভারেই 19 রান তুলে দেখিয়ে দিয়েছে সে কোনো বড় নামকে রেসপেক্ট করে, কিন্তু ভয় পায় না। আর মোহাম্মদ কাইফ যেটা বলেছেন সেটা হয়তো সবচেয়ে ইন্টারেস্টিং। তিনি বলেন, বৈভব যেন ক্রিকেট খেলছে না, সে একটা ভিডিও গেম খেলছে। মানে তার কাছে সবকিছু এত সহজ লাগছে। প্রথম বল থেকেই বাউন্ডারি মারা, প্রেশার নেওয়া নয়, প্রেশার দেওয়া, এগুলো সাধারণত আমরা অভিজ্ঞ খেলোয়াড়দের থেকে আশা করি। কিন্তু এখানে একজন 15 বছরের ছেলে সেটা করে দেখাচ্ছে। আর একটা জিনিস খুব ক্লিয়ার, সে শুধু ট্যালেন্ট দিয়ে খেলছে না, তার কনফিডেন্স লেভেলটাও অসাধারণ। সে জানে সে কি করতে পারে, আর সেই বিশ্বাসটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলছে। তবে এখানে একটা বড় প্রশ্ন আসে, এই পারফরম্যান্স কি সে ধারাবাহিকভাবে ধরে রাখতে পারবে? কারণ ক্রিকেটে ট্যালেন্ট থাকলেই হয় না, কনসিস্টেন্সি আসল পরীক্ষা। অনেক খেলোয়াড় শুরুতে খুব ভালো করে, কিন্তু পরে চাপের মুখে পড়ে যায়, বিশেষ করে যখন এক্সপেকটেশনস বেড়ে যায়। কিন্তু বৈভব যদি তার এই ফিয়ারলেস মাইন্ডসেট বজায় রাখতে পারে আর ধীরে ধীরে নিজের গেম কেয়ার ও রিফাইন করে, তাহলে সে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের বড় নাম হয়ে উঠতেই পারে। হয়তো আমরা এখনই একটা নতুন সুপারস্টারসের শুরু দেখছি। শেষে একটা কথা বলি, ক্রিকেটে রেকর্ড ভাঙা যায়, নতুন ট্যালেন্ট আসে, কিন্তু অ্যাটিটিউড আর মাইন্ডসেট, এই দুটো জিনিসই একজন খেলোয়াড়কে কিংবদন্তি বানায়। আর বৈভব সূর্যবংশীর মধ্যে সেই দুটো জিনিসই এখন থেকেই দেখা যাচ্ছে। তোমার কি মনে হয়, এই 15 বছরের ছেলেটা কি ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিং হতে পারে? কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।